তো ফাইনালি নট কয়েন 16 তারিখে বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে। বাইন্যান্স নিজে অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছে 16 তারিখে আপনারা নট কয়েন বাইন্যান্সে গিয়ে সেল করতে পারবেন। असंभव असंभव बेचौद असंभव। ওয়েট ওয়েট ওয়েট, নট কয়েন বাইন্যান্সে লিস্ট হয় কেমনে রে ভাই? কারণ আপনারা তো বলেছিলেন নট কয়েন স্ক্যাম প্রজেক্ট, কারণ লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে আপনারা তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছিলেন গালাগালি দিয়ে, নট কয়েন স্ক্যাম প্রজেক্ট হ্যান ত্যান। তো তাহলে কি হলো ভাই, লাস্টে নট কয়েন বাইন্যান্সে লিস্ট হয়ে গেল কেমনে ভাই? আসল কথা এরকমটা না ভাই, আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে তাদের ধৈর্য এতই কম যে কোনো প্রজেক্ট একটু যদি সময় নেয়, একটু পেমেন্ট দিতে দেরি করলেই ভাই আপনারা স্ক্যাম স্ক্যাম বলে তাদের বাস দিয়ে দেন। তো ফাইনাল রেজাল্টটা কি হলো? আপনারা যারা স্ক্যাম স্ক্যাম বলেছিলেন আপনাদের গালে তো নট কয়েন। আমি আপনাদের ভাই এইটুকু রিকোয়েস্ট করব, এইটা থেকে আপনারা শিক্ষা নিয়ে এরপরে যত প্রজেক্ট আসবে আপনারা একটু ধৈর্য রাখবেন। কারণ লাস্ট আমি আপনাদের একটা বিষয় দেখেন, আপনি আমাদের ফোনের স্ক্রিনে আসলে যে ওদের টুইটার পেজে আসুন এবং টুইটার পেজে নট কয়েন দেখেন কি একটা পোস্ট দিয়েছিল, নিচের দিকে যদি স্ক্রল করে আসেন 4 দিন আগে একটা পোস্ট দিয়েছিল, এই পোস্টটা কিন্তু বারবার দিচ্ছিল, এটা আমরা খেয়াল করেছিলাম। এবং এইখানে ওরা কিছু বলার চেষ্টা করছিল, একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতেছিল এবং এইখানে বলতেছিল কি নাথিং ইজ পসিবল। নট কয়েন বারবার বলতো নাথিং ইজ পসিবল, অর্থাৎ কোনো কিছু অসম্ভব না। এবং এর জন্য ওরা প্রসেসটা চালাচ্ছিল, তার জন্য কিন্তু বারবার আমাদের কাছ থেকে টাইম দিচ্ছিল, ক্লেমের টাইম বারবার চেঞ্জ করতেছিল এবং কিসের জন্য যে বারবার সময় নিচ্ছিল সেটা তো আশা করি আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গিয়েছেন। কারণ বাইন্যান্স হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বর এক্সচেঞ্জ সাইট এবং এই বিশ্বের মধ্যে 1 নম্বরে এক্সচেঞ্জ সাইটে একটা কয়েন লিস্ট করা ভাই ছোটখাটো বিষয় না, অনেক বড় বিষয়, একটা সময়ের ভিতরে একটা বার্নিং এর বিষয়, অনেক বড় একটা ব্যাপার। তো সেক্ষেত্রে একটু তো টাইম লাগবে। তো সেক্ষেত্রে এর জন্যই কিন্তু ওরা আমাদের কাছ থেকে বারবার টাইম ডেট পরিবর্তন করতেছিল, এটাই কিন্তু মেন বিষয়। আর ওরা চেয়েছিল যে আগে বাইন্যান্সে লিস্ট হোক, তারপর অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট আসুক। কারণ বাইন্যান্সে দেখা গেল সর্বশেষ দেখা গেল ওরা বাইন্যান্সে লিস্ট করতে পারলো না, পরবর্তীতে ওরা যদি আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে তাহলে তো ভাই এটা বোকামি, এটা তো বোঝাই যায়। তো সেক্ষেত্রে এর জন্যই নিচ্ছিল নাথিং ইজ পসিবল, এটা ওরা কয়েকবার একই পোস্ট দিয়েছিল। তো দেখুন লাস্টে কিন্তু কালকে রাতে এই রিমাইন্ডারটা দিয়েছে, দেখেন গেট রেডি নাথিং ইজ পসিবল, মানে এই টাইপ দিয়ে বুঝাইলো যে ভাই আমরা যে কিছু করার জন্যই বারবার টাইম নিচ্ছিলাম এবং এটাই হচ্ছে তার এই পোস্টের মাধ্যমে আর কি ওরা বুঝিয়েছে। ওকে, এবং বারবার কিন্তু আমাদের সাথে ফানও করেছে, কবে ক্লেম হবে হ্যান ত্যান, ওরা আমাদের সাথে একটা ফানি মুডেই ছিল। যাই হোক, ওটা বড় বিষয় না, দিন শেষে আমাদের রেজাল্ট দাঁড়ালো কি নট কয়েন বাইন্যান্সে কিন্তু লিস্ট হতে যাচ্ছে। তো এখন কথা হতে পারে ভাই, অনেকে বলতে পারে ভাই ওইট আপনি আগে এইসব চাপাবাজি বাদ দিয়ে আগে প্রফিট তো হোক তারপরে আপনারা এইসব বিষয়ে কথা বলেন, এরকম কথা আপনারা বলতে পারেন। ভাই প্রফিট হোক না হোক এটা পরের বিষয়, নট কয়েন যে বাইন্যান্সে লিস্ট হয়েছে এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ ভাই আমরা এতদিন ধরে বলেছি ভাই নট কয়েন আমাদের পেমেন্টই দিবে না, নট কয়েন স্ক্যাম প্রজেক্ট। সর্বশেষ কি দাঁড় হইলো, নট কয়েন বাইন্যান্স মধ্যে বিশ্বের মধ্যে 1 নম্বর এক্সচেঞ্জ সাইটে লিস্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে এইটাই হচ্ছে আমাদের বড় শিক্ষা, আমি শিক্ষার বিষয়টা বলতেছি। আর প্রফিট হবে না হবে সেটা 16 তারিখে লিস্ট হওয়ার পরে বোঝা যাবে। তো ইনশাল্লাহ আমাদের ভালো একটা প্রফিট হবে বোঝা যাচ্ছে, কারণ বাইন্যান্সের যে প্রজেক্টগুলো এই পর্যন্ত হিস্ট্রিতে এসেছে প্রত্যেকটা প্রজেক্টই আমাদের ভালো প্রফিটই দিয়েছে। যাই হোক, আর আজকের ভিডিওতে আমি এই টু জেড বাইন্যান্সে ওরা লঞ্চ পুল স্টার্ট করেছে, যে অ্যানাউন্সমেন্টটা এসেছে এবং এদের লঞ্চ পুলে কিভাবে জয়েন হবেন সেই প্রসেসটা মূলত আজকের ভিডিওতে দেখাবো। কারণ লঞ্চ পুলে এদের টোটাল সাপ্লাই 3% টোকেন ডিস্ট্রিবিউশন করবে, দ্যাটস হিউজ অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্ট থেকে আপনারা লঞ্চ পুলে অংশগ্রহণ করে ভালো একটা প্রফিট নিতে পারবেন। ওকে, তো লঞ্চ পুলে কিভাবে অংশগ্রহণ করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। তো আগে অ্যানাউন্সমেন্টটা আমি ওপেন করে দেখাই, এই যে আমরা জাস্ট ইসে চলে আসি নট কয়েনের টুইটার পেজ আসলে এই যেখানে অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, জাস্ট আমরা যদি এই বাইন্যান্সের থেকে তরফ থেকে যে অ্যানাউন্সমেন্টটা এসেছে আমরা যদি অ্যানাউন্সমেন্টটা ওপেন করি এবং অ্যানাউন্সমেন্টটা ওপেন করলে ঠিক এরকম দেখাচ্ছে এবং তারপরে এখানে কবে লিস্ট হবে এ টু জেড বিষয়ে বলা রয়েছে। তো খেয়াল করে দেখুন এটা নট কয়েন লিস্ট হবে 16 তারিখে, ঠিক আছে, 16 তারিখ থেকে বাইন্যান্সে ট্রেড স্টার্ট হয়ে যাবে। এবং নিচের দিকে যদি আমরা আসি এবং নিচের দিকে আসলে এখানে দেওয়া রয়েছে লঞ্চ পুলের জন্য আমাদের টোটাল রিওয়ার্ড যেটা রেখেছে, যে টোটাল রিওয়ার্ড হচ্ছিল এই যে এখানে টোটাল সাপ্লাই 3% টোকেন হচ্ছে লঞ্চ পুল টোকেন রিওয়ার্ডের জন্য রেখেছে। অর্থাৎ বাইন্যান্সে যে লঞ্চ পুল স্টার্ট হয়েছে এবং এই লঞ্চ পুলে আমরা সকলেই জয়েন হতে পারবো এবং জয়েন হয়ে টোটাল সাপ্লাই 3% টোকেন, এখানে কত মিলিয়ন এটা হিসাব করতে পারতেছি না, আপনি হিসাব করে নিন, এই এত টোকেন কিন্তু আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে। লঞ্চ পুল নিয়ে এর আগে অনেক ভিডিও দিয়েছি, লঞ্চ পুল বাইন্যান্স একের পর এক আসতেই থাকে। লঞ্চ পুলে যাদের একটু ফান্ডিংটা বেশি থাকে তারা কিন্তু হিউজ একটা প্রফিট নিতে পারে এবং আমি নিজেও কিন্তু প্রতি লঞ্চ পুল থেকে $100, $200, $300 করে প্রফিট নিয়ে থাকি। ওকে, যাই হোক,
লঞ্চ পুলের রিওয়ার্ডটা কিন্তু অনেক বড় একটা রিওয়ার্ড দিয়েছে, যাক নিচের দিকে আসলে লঞ্চ পুলে অংশগ্রহণ করবেন কিভাবে সেই বিষয়টা বলে দিয়েছে। আপনাদের অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট থাকবে, বাইন্যান্সে কেওয়াইসি কমপ্লিট হওয়া থাকতে হবে, এবং নিচের দিকে এসে আপনারা লঞ্চ পুলে অংশগ্রহণ করার জন্য আপনার কাছে বিএনবি থাকতে হবে অথবা FUSDT থাকতে হবে, এবং যেটা থাকবে সেটা দিয়ে আপনি যদি স্টিকিং লাগিয়ে দেন তো সেই ক্ষেত্রে আপনার যত পরিমাপ লাগিয়েছেন সেই পরিমাপ অনুযায়ী আপনার এখান থেকে নট কয়েন আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এখানে বিষয়টা দ্বারা রয়েছে খেয়াল করে দেখুন, আপনি যদি বিএনবি স্টিকিং করেন তাহলে কিন্তু বিএনবিতে 85% রিওয়ার্ড দিয়েছে বিএনবির জন্য, ঠিক আছে। আর FUSDTর জন্য FDUSDTর জন্য রেখেছে মাত্র 15%। তবে FDUSDTতে কোনো লস নাই, আপনি যদি FDUSDTতে বাই করে আপনি যদি স্টিকিং এ লাগিয়ে দেন রিওয়ার্ডটা কম আসবে, কিন্তু এটা কিন্তু দাম কমবে না বাড়বে না, কারণ এটা স্টেবল কয়েন। বাট বিএনবি কিন্তু স্টেবল না, বিএনবি যদি এখন কিনে স্টিকিং এ লাগান বিএনবির দাম বেড়েও যেতে পারে কমেও যেতে পারে, বাট বিএনবিতে রিওয়ার্ডটা অনেক বেশি। তো সেক্ষেত্রে এখন আপনার ইচ্ছা আপনি কোনটা স্টিকিং করবেন এবং এখান থেকে রিওয়ার্ড নেবেন। আর স্টিকিং স্টার্ট হবে কবে? 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, মাত্র 2 দিনের পিরিয়ড স্টিকিং চলবে, এবং এই 2 দিন যারা স্টিকিং এ রাখবে এখান থেকে টোটাল সাপ্লাই 3% রিওয়ার্ড যতটা আসে, আপনার যত ডলার রেখেছেন লাইক 500, 1000, 2000 ডলার, এবং সেই অনুযায়ী কিন্তু এখান থেকে আপনার রিওয়ার্ডটা আসবে। এবং স্টিকিংটা কিভাবে লাগাবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, মানে এখানে জয়েন হবেন কিভাবে। তো আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন, আসার জন্য এই যে এখানে যে প্রোফাইল অপশন রয়েছে না, প্রোফাইল অপশনে চলে আসুন, এবং আসার পরে এখানে এই অপশনে ক্লিক করে দিন, এবং ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আর্ন যে অপশন রয়েছে আর্ন অপশনে চলে আসুন। এই যে লঞ্চ প্যাড অপশন রয়েছে না, লঞ্চ প্যাড অপশনে চলে আসুন, এবং আসার পরে এখান থেকে আপনারা দেখেন লাস্ট যে REZ-এর একটা লঞ্চ প্যাড চলেছিল, এবং এইটা কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে, এটা কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক সেম একই রকম ভাবে যখন 13 তারিখে আসবে, এখনো কিন্তু 13 তারিখ না, আজকে মানে 10 তারিখ, 2 দিন পরে, আরো 2 দিন পরে 13 তারিখে যখন একটু সময় হবে তখন দেখবেন নট কয়েন ঠিক এরকমই চলে আসবে, ঠিক আছে। তখন আপনি কোনটা স্টেকিং করবেন, আপনি যদি বিএনবি চাইলে বিএনবি থাকে বিএনবিতে স্টেকিং লাগিয়ে দিতে পারেন, অথবা FUSDT কিনতে চান, এটা স্টেবল কয়েন কিনতে চাইলে এটা কিনে আপনি এখানে স্টেকিং লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে স্টেকিং লাগে একদম সিম্পল, এখানে আসার পরে এখানে আপনাদের অ্যামাউন্ট চাইবে, আপনার কত ডলার, মাত্র 2 দিনকার জন্য লক হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্ট 2 দিনকার জন্য যেহেতু স্টিং 2 দিনের জন্য লক হয়ে যাবে, এবং 2 দিনের এখানে ক্লেমও করতে হবে। 2 দিন পর লক হওয়ার পরে আপনার 2 দিন পরে আপনার অটোমেটিক ভাবে আপনার এই বিএনবি উড়াই আনলক করে দিবে, এবং আপনার রিওয়ার্ড অটোমেটিক ভাবে আপনার ব্যালেন্সে উড়াই দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনি কত আপনি ডলার পেলেন এখন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, এখানে কত রিওয়ার্ড পাবেন। আপনার কাছে যত বেশি ফান্ডিং থাকবে, যত বেশি ডলার লাইক 5000, 10000, 20000 ডলার থাকলে, যার কাছে যত বেশি ডলার, যত বেশি স্টেকিং, তার তত বেশি রিওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। আপনার চ্যানেলে যারা বাইন্যান্সের লঞ্চ পুল, নট কয়েনের যে লঞ্চ পুলে জয়েন হতে চান, কিভাবে জয়েন হতে পারবেন সেই বিষয়টা দেখালাম। ওকে, তো এখন কথা হচ্ছে আপনারা নট কয়েনে তো কাজ করলেন, বাট নট কয়েনের উইথড্রটা কবে দিবে, মানে ক্লেমের বিষয়টা কবে আসবে, এই বিষয়ে যদি আসি ভাই, নট কয়েনের ক্লেমের আপডেটটা কিন্তু এখনো আসেনি, ঠিক আছে। এই বিষয়টা আমি আবারও বলতেছি, নট কয়েনের ক্লেমের আপডেট এখনো আসে নাই, বাট এটা লিস্টিং এর আগেই কিন্তু আমাদের ক্লেম করতে দিবে, কারণ এখানে কিন্তু ওরা অ্যানাউন্সমেন্টে খেয়াল করে দেখুন, এখানে বলতেছে নাও রেডি বলতে খুব শীঘ্রই কিন্তু আমাদের ক্লেম করতে দিবে। অর্থাৎ যেহেতু 16 তারিখে বা 15 তারিখে অন্য এক্সচেঞ্জে লিস্ট হবে, দেখলাম নিচের দিকে আসতে যদি আসি, এখানে দেখেন এই দেখেন বাইবিটে লিস্ট হবে 16 তারিখে, তারপরে OKX এক্সচেঞ্জে লিস্ট সব 16 তারিখে লিস্ট হচ্ছে দেখতেছি, এটা মেবি 13 তারিখে লিস্ট করবে নাকি নট কয়েন। যাই হোক, ওরা আমাদের যেটা করবে, এটা এক্সচেঞ্জে লিস্ট হওয়ার আগে আমাদের ক্লেম করতে দিবে, এটা নিয়ে প্যারা নেই। আজকে 10 তারিখ, 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যেই কিন্তু আমাদের ওইটা ক্লেম অপশন চলে আসবে, আমরা ক্লেম করতে পারবো। ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের কোনো ভেস্টিং টেস্টিং দিবে কিনা, এই বিষয়টা কিন্তু অনেক বড় বিষয়। এখন নট কয়েন আমাদের ভেস্টিং দিবে কিনা এটা বলতে পারতেছি না, বাট যখন 1-2 দিনের মধ্যে যখন ক্লেম আসবে তখনই বোঝা যাবে, ঠিক আছে। যাই হোক, ভেস্টিং দিলেও সমস্যা না, ভেস্টিং দিলে সবার টোকেন লক থাকবে, টোকেনের প্রাইসটা বেশি থাকবে, কারণ ভেস্টিং যদি না দেয় ভাই, সকলের কাছে যে পরিমাণে টোকেন আছে, হাজার হাজার লাখ লাখ টোকেন, তারা তো সকলেই সেল মারবে, টোকেনের প্রাইসটা কিন্তু ডাম্প করবে। তো সেটা মনে হয় ভেস্টিং দিলেই ভালো হয়, টোকেনের প্রাইসটা একটু ভালো থাকে। যাই হোক, কি করবে যখন ক্লেম অপশন আসবে তখনই বোঝা যাবে। যাই হোক, যখন ক্লেম অপশন আসবে আমি সাথে সাথে আমি আপনাদের আপডেট জানাই দিব। বিশেষ করে আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে কিন্তু আমি আপডেট জানাই, তার জন্য যারা আমাদের সাথে কাজ করতেছেন মাস্ট বি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। যখন ক্লেম আপডেট আসে সাথে সাথে আমি জানাই দিব, আপনাদের টোকেনটা আপনার ক্লেম করে আপনারা বাইন্যান্সে হোক যে যাই হোক আপনার সেল করে আপনাদের প্রফিট আপনারা তুলে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাইক দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।